আগের ভিডিওতে বলেছিলাম ছোলা মাখা আর লুচির ভিডিও দেবো। ছোলা মাখার ভিডিও তো দিয়েই দিয়েছি, এবার কড়াইশুটির কচুরির রেসিপি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। এই দিনে আমি কি কি করেছি সেইটার ব্লগ অলরেডি দিয়ে দিয়েছি। চলো এবার রেসিপিতে আসা যাক। মা যে কড়াইশুটিগুলো এনেছিল ওগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর তার আগে আমি ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছিলাম, সাথে একটু কালো জিরে দিয়েছিলাম। ছাড়িয়ে রাখা কড়াইশুটির মধ্যে একটু সামান্য কাঁচা লঙ্কা আর একটু আদা কেটে দিয়েছিলাম। এই তিন রকম উপকরণ একসাথে পেস্ট করে নিয়েছি। পুরটাকে তৈরি করতে কড়াইতে তেল দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি সেই কড়াইশুটির পেস্টটা। তার মধ্যেই আবার পরিমাণ মতো হলুদ, লবণ আর চিনি দিয়ে দিয়েছি। দেখো পুরটা তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সব কাটার মধ্যে আমি তোমাদেরকে একটু জানাতে চাই যে ভিডিও তো আমি দেবই বলেছিলাম অনেক আগের থেকেই, কিন্তু আমি দিয়ে উঠতে পারছি না। বলেছিলাম ভালো কিছু আসছে, তার জন্য ওয়েট করাচ্ছি একটু বেশি। ঠাকুরনগরে তো আর কিছুদিনের মধ্যেই বারুণীর মেলা শুরু হয়ে যাবে। আমি আশা করছি তার আগেই ভিডিও বানানো শুরু করে দেবো, তার সাথে তোমাদেরকেও সবটা দেখাতে পারবো। তার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে। আচ্ছা, লেট করছি বলে কি তোমাদের বৃষ্টির উপরে তোমরা রাগ করেছো? তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে একটা করে হার্ট শেপ দিয়ে যেও কমেন্টে। জানি আমার ভিডিও সবাই দেখতে পছন্দ করে না, কিন্তু যেই একজন পছন্দ করে আমি সেই একজনের জন্যই ভিডিও দেবো। আর আমি ভালো করে জানি একবারে তো কিছুই সম্ভব না, সবকিছুর জন্যই সময় লাগে। বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়, সেটা আমি সবসময় বিশ্বাস করি। দেখো কথা বলতে বলতে তো আমার সব পুর ভরা হয়ে গেল। দেখলেই তো আমি কিভাবে পুরটা ভরলাম, আর এমন ভাবে ভরতে হবে যাতে বাইরে থেকে বোঝা না যায় যে ভিতরে কিছু পুর আছে। একটু ভালোভাবে করার চেষ্টা করবে যাতে ফেটে না যায়। তারপর তো সুন্দর করে বেলে নিয়েছি। তার আগে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। বেলা হয়ে যাওয়ার পরেই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি, আর এই তেলটা তখন ভালো করে গরম হয়নি তাতে কি হয়েছে, লুচি ফোলা বন্ধ নেই। প্রথমটাতেই কত সুন্দর ফুলেছে, আমি তো দেখে অবাক। সবকটা লুচি বিভৎস সুন্দর ফুলেছে, আমার ভীষণ খুশি লেগেছে দেখে। আসলে কি বলতো, রুটি যখন গোল হয়, লুচি যখন ফোলে, তখন দেখে না ভীষণ খুশি লাগে মনে। এইসব তো রোজ করা হয় না, কিন্তু যেদিন করি সেদিন যদি সুন্দর হয় ভীষণ ভালো লাগে, মনটা ভীষণ খুশি লাগে। আর এটা হয়তো প্রত্যেকটা মেয়ে যারা রান্না করো বা মাঝের মধ্যে একটু করতে ভালোবাসো তারা হয়তো সবাই রিয়েলাইজ করতে পারবে। কথা বলতে বলতে লুচি ভাজা ডান, কিন্তু প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে দেখেও ভালো লাগছে আমার। লুচি ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই জিরে দিয়ে দিয়েছি। তারপরেই সেই পেঁয়াজ, রসুন, আদা আর জিরে পেস্ট করে রাখাটা আমি দিয়ে দিয়েছি। কড়াইতে ভালো করে কষিয়ে নিয়েছি। সাথে সাথেই হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে রেখেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা একটু বেশি কষাতে হবে, তাহলে যত বেশি কষানো হবে তত বেশি ভালো হবে তরকারিটা, আর যতটা আলু সেদ্ধ হবে ততই বেশি তরকারিটা খেতে ভালো হবে। রান্না হতে না হতে বাবা মা চলে আসে পুজো বাড়ির থেকে, আর বাবলি শুয়েছিল। বাবলি ব্যাপারটা বুঝতে পারিনি প্রথমে, বাবাকে দেখেছে। মা যেই ওর সামনে উঠে বসে আছে সেটাও খেয়াল করিনি। ও চোখ খুলে মাকে দেখতেই মাকে চুমু দিতে গেছিল। মাকে আদর করবে কি, মাই ওকে আদর করছিল মন ভরে। এসব দেখতে দেখতে রান্না বান্না সব শেষ আমার। সবাই বলেছিল খেতে খুব ভালো হয়েছে, আমি তখনও ভালো করে খাইনি। সবার রিভিউ নিচ্ছিলাম আর ক্রেডিট নিচ্ছিলাম। মার যদিও পেট ভরা ছিল, মা তাই একটা টেস্ট করে দেখেছে, আর বাবার আর বোনের খুব ভালো লেগেছিল। আমিও খেয়ে দেখেছি, আমারও ভালো লেগেছিল। তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।